খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক খুশি হলে এরকম বৃষ্টি দেয়, কিন্তু আমার অনেক মন খারাপ। এই বৃষ্টিটা আমার কিছুটা ক্ষতি, কারণ আমার প্রতিদিন সকালে রোদের তাপ নিতে হয়। প্রিয় ভিউয়ার্স, কি আর বলবো, আল্লাহর ইচ্ছায় সব কিছু হয়, হবে আবার রোদ, কি আর করার। তো বৃষ্টি হচ্ছে হোক প্রিয় ভিউয়ার্স, রান্না বান্নায় চলে যাই। তো দেখতে থাকুন আজ কি রান্না করি। একদম সাদামাটা ঔষধি রান্না। প্রিয় ভিউয়ার্স, এই যে শাক, এই শাকের নাম হেলেঞ্চা। রক্ত শূন্যতায় ডাক্তার এই শাক খেতে বলে বেশি বেশি করে। তো আমি এই শাকগুলো এরকম করে বেছে নেব, আর এর রান্নার পদ্ধতিটাও সম্পূর্ণ আলাদা। এইভাবে করে সবগুলো বেছে নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি আর কি আছি। চলে আসলাম রান্না বান্নায়। দেখুন, এই শাকগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। দেখুন, এবারে সঙ্গে আমি যা যা দেব, পেঁয়াজ দেব পরিমাণ মতো। আর এই শাকটা খেতে তিতা লাগে, তাই একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলাম। আর অন্য কোনো কিছু দিব না, শুধু এই পেঁয়াজ আর সামান্য কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, ব্যাস এই দিয়েই হয়ে যাবে। আর এই শাকটা হালকা সেদ্ধ করে পরে তেলের উপরে দেব। মোট কথা, শাক যেন কোনো রকম ড্রাই না হয়, তাই আমি দেখুন রান্না করছি প্রিয় ভিউয়ার্স। একদম অল্প সময় রান্নাটা হবে, ঢাকনা দিয়ে দিলাম, ব্যাস মিনিট 2-3 মিনিটে সেদ্ধ হয়ে চলে আসবে। দেখি শাকটা কতটা সেদ্ধ হলো। একদম কমে আসছে সেদ্ধ হয়ে প্রিয় ভিউয়ার্স, এই দেখুন। আর এইটা কিন্তু অতিরিক্ত ভাজবো না, হালকা সেদ্ধ থাকবে, হালকা কাঁচা সেদ্ধ, জাস্ট খেতে পারলে হয়েছে, অতিরিক্ত ড্রাই করা যাবে না। তো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এইটারে আর একটা হাঁড়িতে এই শাকটা উঠিয়ে নেব। শাকটা সব উঠিয়ে দিচ্ছি। একটু কাঁচা কাঁচা রেখেছি। একদম অল্প সময় রান্নাটা হলো, সেদ্ধ হয়ে গেছে। এবার সরিষার তেল প্যানে দিয়ে এর উপর সামান্য জিরা ফোড়ন দেব প্রিয় ভিউয়ার্স। একটু জিরা দিয়ে দিলাম ফোড়নে, অন্য কিছু দিব না, কারণ পেঁয়াজ কাঁচামরিচ শাকের সঙ্গে অলরেডি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আমার প্রচুর রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তো ডাক্তার বলছেন এই শাক খেতে বেশি বেশি করে। যাদের রক্ত শূন্যতা দেখা দেয় তারা এই শাক খেলে মোটামুটি কিছুটা দিন
রক্ত উঠে যায়, শারীরিকও সুস্থ থাকে। আজকে আকাশে বৃষ্টি, মনটা অনেক খারাপ। যদিও আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দেন, কিন্তু আমার ভিটামিন ডি, এই রক্ত শূন্যতা দুইটাই দেখা দিয়েছে। এখন রোদের তাপ তো নিতেই পারলাম না, 2-3 দিন ধরে এতটা মেঘ বৃষ্টি। তো যাই হোক, এবার আমি শাকটা ফোড়ন দিয়ে নেব। অতিরিক্ত ওষুধ খাওয়া কিডনির জন্য ভালো নয়। তো প্রকৃতির মাঝে আমরা বিভিন্ন জিনিস খেয়ে শারীরিক বিভিন্ন রোগ সুস্থ করতে পারি। যেমন এই হেলেঞ্চা শাক রক্ত শূন্যতার দ্রুত কাজ করে, খুবই উপকারী এই শাকটা। এই যে নেড়ে চেড়ে নেব, আর অল্প একটু, বেশিটা ড্রাই করে ভাজবো না। মোট কথা এইটা ভিটামিনটা যেন কোনো প্রকার পুড়ে নষ্ট না হয়ে যায়। ব্যাস, আমার কিন্তু শাক রান্না অলরেডি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন শাক ভাজা হয়ে গেছে আমার। এখন আমি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। এই দেখুন, বিসমিল্লাহ। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ হয়েছে খাইতে। তো খেয়ে দিয়ে আবার ফিরে আসছি। প্রিয় ভিউয়ার্স, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার জন্য চলে আসলাম। তো আজকের এই রান্না খাওয়া দাওয়া ছোট পরিসরের একটা ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা আমার একটা খুব সুন্দর পরিবার, আমি তাই মানি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নেক্সট দিন। আল্লাহ হাফেজ।